আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে অথচ পকেট একেবারে গড়ের মাঠ? তাহলে চলে যেতে হবে কলকাতা সেই সমস্ত জায়গাগুলোতে, যেগুলোতে কিনা একদমই অল্প খরচে কিন্তু খুব ভালোভাবে ঘুরে আসা যাবে, যেখানে কিনা পরিবারের সাথে খুব সুন্দরভাবে সময় কাটানো যাবে একদমই অল্প খরচে। দূরে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু অনেক সময় আমাদের নানা কারণে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেটা কাজের জন্যই হোক বা অর্থের জন্যই হোক বা সময়ের জন্যই হোক, যেটাই হোক না কেন। সেই জন্য সবার এই কথাগুলো মাথায় রেখে কলকাতার সেরা 5টি জায়গার খবর কিন্তু আমি আজকে নিয়ে এসেছি। সবাইকে জানাই নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে বলি আমার এই ভিডিওটার কথা। আজকের এই ভিডিওটা কিন্তু আমার অন্য ভিডিওগুলোর থেকে একটু আলাদা হতে চলেছে। আজকে নিয়ে এসেছি পাঁচটা কলকাতার ভ্রমণ স্পট। সব জায়গাগুলো কিন্তু একদমই অল্প খরচে কিন্তু ঘুরে আসা যায়, আর আমাদের সামর্থ্যের মধ্যেও। আর বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো জায়গা, মানে এগুলো ঘোরার মতো। বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই জায়গাগুলো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে প্রথমে চলে এসেছি আমরা চিড়িয়াখানাতে। বৃহস্পতিবার বাদে কিন্তু এটা প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানকার টিকিটের মূল্য হলো 5 বছরের নিচে যাদের বয়স তাদের হচ্ছে 20 টাকা করে, আর 5 বছরের ওপরে যে কোনো মানুষের জন্য কিন্তু জনপ্রতি 50 টাকা করে টিকিট মূল্য। বাচ্চাদের ঘোরার জন্য কিন্তু ভীষণই একটা সুন্দর জায়গা বলতে পারো। আমাদের লিস্টে দ্বিতীয় যে নম্বরটি আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। পার্ক স্ট্রিটের 1 নম্বর রেলগেটের পাশেই কিন্তু পড়ে এই ইন্ডিয়ান মিউজিয়াম। নর্মালি এখানে 5 বছর থেকে 18 বছরের বাচ্চাদের টিকিট মূল্য হচ্ছে 20 টাকা, আর এর থেকে বড় মানে অ্যাডাল্টদের কিন্তু 50 টাকা করে। এই জায়গাটা কিন্তু বাচ্চাদের এবং যারা স্টুডেন্ট তাদের কিন্তু অনেক শিক্ষণীয় জিনিস এখানে দেখতে পাওয়া যাবে। এগুলো ছাড়াও আরও টিকিটের ব্যাপার আছে, তো চলো সেগুলো তোমাদেরকে বলি। আর এখানে রুলস কিন্তু খুব স্ট্রিক্ট। এখানে খুব ভালোভাবে চেকিং করার পরে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয়। যে টিকিট মূল্য আমাদের জনপ্রতি 50 টাকা করে, এটাই কিন্তু বিদেশিদের জন্য হয়ে যায় 500 টাকা। আর তাছাড়াও মোবাইলে ভিডিও করার জন্য কিন্তু এখানে আরও এক্সট্রা 59 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হয়। আর ডিএসএলআরের জন্য এটা কিন্তু বেড়ে হয়ে যায় 118 টাকা। টিকিট কাটার পরেও কিন্তু মোবাইলে ভিডিও করা বা ডিএসএলআর ভিডিও করা অনেক জায়গাতেই কিন্তু বারণ আছে, সব জায়গাতে কিন্তু অ্যালাউড নেই। তাছাড়াও 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন্ডিয়ান মিউজিয়ামটি প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের সবথেকে বড় মিউজিয়াম। এখানে এলে ছোটরা তো মজা পাবেই, তার সাথেও বড়রাও কিন্তু অনেক কিছু শিখতে বা জানতে কিন্তু পারবে। এখানে কিন্তু অনেক শিক্ষামূলক জিনিস দেখতে পাওয়া যাবে। সেন্ট পল ক্যাথিড্রাল থেকে বেরিয়ে বাঁ দিকে রাস্তা পার করলেই কিন্তু পড়বে আমাদের সবার প্রিয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলে এসেছি আমাদের তৃতীয় জায়গায়, যেটা হচ্ছে ভিক্টোরিয়াল মেমোরিয়াল। এখানে কিন্তু না আসলে সত্যি বুঝতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা। তো এখানে বাইরে যে বাগানটা আছে ওটা ঘুরে দেখার জন্য কিন্তু 20 টাকা করে জনপ্রতি টিকিট লাগে। আর যদি ভেতরের মিউজিয়ামটা ঘুরে দেখতে চাও তাহলে কিন্তু জনপ্রতি 50 টাকা করে টিকিট লাগে।
তোমাদেরকে বলি, ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর এই বিকেলের পরে সন্ধ্যে 6টা অবধি কিন্তু এই গার্ডেনটা ওপেন থাকে, কিন্তু মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়। আর তাছাড়া প্রতি সোমবার কিন্তু এই মিউজিয়ামটা বন্ধ থাকে, কিন্তু বাইরের যে মাঠটা আছে সেটা কিন্তু খোলা থাকে। হ্যাঁ, আরও একটা কথা, যেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু কলকাতার আরও একটা অন্যতম ঐতিহ্য। যদি এখানে না আসতাম আমার কিন্তু এই সিরিজটা কমপ্লিটই হতো না। এত সুন্দর একটা জায়গা, যার ভেতরের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর, আর বাইরেটা তো কোনো কথাই হবে না। সত্যি বলতে খুবই অসাধারণ। আমরা যেহেতু বিকেল টাইমটা এসেছিলাম, তো এই বিকেলের পরিবেশটা মাঠে বসে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এই ভিক্টোরিয়ার সামনের দিকটা এবং পেছনের দিকটা কিন্তু একই রকম দেখতে। তোমরা যদি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে দেখতে চাও, তবে শুদ্ধ বাইরেটা ঘোরার জন্য লাগবে 20 টাকা। আর যদি মিউজিয়ামটা ঘুরে দেখতে চাও তো জনপ্রতি 30 টাকা করে কিন্তু লাগবে। আরেকটা কথা যেটা তোমাদেরকে বলছি, এই যে টিকিটের মূল্যগুলো তোমাদেরকে বললাম, এটা কিন্তু কেবলমাত্র ভারতীয়দের জন্য। আমাদের প্রতিবেশী দেশ বা বিদেশি দেশগুলোর জন্য কিন্তু এই টিকিটের মূল্য ভ্যারি করবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিই, যেটা হলো এখানে কিন্তু 12 অবধি যে কোনো স্টুডেন্টদের কিন্তু কোনো রকম টিকিট লাগছে না। শুধুমাত্র একটা আইডি প্রুফ স্কুলের, আর স্কুলের ইউনিফর্মটা কিন্তু পরে আসতে হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু কুইন ভিক্টোরিয়ার স্মৃতিতে তৈরি করা হয়েছে, রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ মাত্র। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে ইকো পার্ক। এই পার্কটি কিন্তু ভারতের সবথেকে বড় পার্ক। তো এখানে আছে 7টি আশ্চর্য। ওখান থেকে বেরিয়ে দেখতে পাবে টানা রিক্সা, ঘোড়ার গাড়ি। আর ওখানে এটা হচ্ছে ঠিক ভিক্টোরিয়ার অপোজিটে। তারপরে আমরা চলে যাব আমাদের 5ম স্থানে, সেটা হচ্ছে সায়েন্স সিটি। এশিয়ার সবথেকে বড় সায়েন্স সেন্টার হলো কলকাতা সায়েন্স সিটি। 50 একর জমির ওপরে 1997 সালে 1 জানুয়ারি এই সায়েন্স সিটি উদ্বোধন হয়, যার মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা, বিজ্ঞানকে তুলে ধরা। এটি এমন একটি জায়গা, এখানে কিন্তু ছোট থেকে বড় পরিবারের সাথে সবাই মিলে সারাটা দিন ভীষণ মজা করতে পারে। সায়েন্স সিটিতে এন্ট্রির জন্য টিকিট মূল্য মাত্র 65 টাকা। আর এছাড়াও অনেক কিছু অ্যাক্টিভিটিস কিন্তু ফ্রি আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই। সবাইকে জানাই টাটা।